বিগত কয়েক মাস ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে প্রহসন আমরা দেখে আসছি সেটাই সত্যি দুর্ভাগ্যজনক। রিভিউ পিটিশন তো বাতিল হয়েছেই, আরও একবার বাতিল হলো আরও একটি মামলা। কি সেই মামলা আমরা আজকের ভিডিওতে জানব। ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর যে সমস্ত অযোগ্য চাকরির প্রার্থী ছিল, অর্থাৎ অযোগ্য শিক্ষক ছিল, তারা যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল, তারা তাদের চাকরি পুনর্বহালের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় আরও একবার। কিন্তু মহামান্য আদালত আবারও জানিয়ে দিয়েছে যে তাদের আর পুনরায় চাকরিতে বহাল করা যাবে না। গত এই এক মাস ধরে হাইকোর্ট বনাম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তুমুল টানাপোড়েন চলছিল এই বিষয় নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের কথায় একের পর এক তারা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, নানা রকম প্ল্যানের কথা বলেছে, কিন্তু সেসব দিক গিয়ে সমস্ত কিছুই কিন্তু ব্যর্থ হয়েছে। সেসব দিক গিয়ে কিন্তু বাতিল হলো সেই 26,000 চাকরির প্যানেল, এবং আমরা দেখছি সেই যোগ্য শিক্ষকরা কিন্তু বিকাশ ভবনের সামনে গিয়ে ধর্নায় বসে পুলিশের লাঠিগুঁতো খাচ্ছে। এদিকে অযোগ্য শিক্ষকরা পুনরায় সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছে এই একটা কারণে যে তাদেরও যেন 31শে ডিসেম্বর অবধি চাকরিতে বহাল রাখা হয়, অর্থাৎ বেতন দেওয়া হোক। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। প্রথমে আমরা দেখে নেব যে কর্মসংস্থান পত্রিকায় যে বিষয়টা বলা হয়েছে, স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি কিন্তু এই মাসে আসতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ খবর যে এই মাসের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 40,000 শূন্য পদ আসতে চলেছে। তাই আর দেরি নয়, যারা ভাবছো যে আমরা স্কুল সার্ভিস কমিশন, এই শিক্ষকতা চাকরি তোমার জীবনের লক্ষ্য, এই শিক্ষকতার জন্য তুমি 10টা বছর অপেক্ষা করেছো, তাহলে আর একটা দিনও একটা মুহূর্ত কিছু দেরি নয়, তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে। চলো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, দেখো কমিশন যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা জেলা ডিআই অফিসে পাঠিয়েছিল। সেই তালিকায় অনেক চাকরিহারা প্রার্থীর নাম নেই, সুতরাং তারা স্কুলে যেতে পারবে না এবং তারা বেতনও পাবে না, সেটা অবশ্যই 31শে ডিসেম্বর পর্যন্ত। পরের পয়েন্ট হচ্ছে, এই কারণে অযোগ্য প্রার্থীরা কিন্তু সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের করে। যে বিষয়টা নিয়ে আমি প্রথমেই বলছিলাম যে মামলা খারিজ হয়েছে, কোন বিষয়ের, যে এই অযোগ্য প্রার্থীরাই কিন্তু আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে যে তাদের যেন পুনর্বহাল করে রাখা হোক এবং 31শে ডিসেম্বর অবধি কিন্তু তারা যাতে মাইনে থেকে বঞ্চিত না হয়। সেই মামলার শুনানি ছিল 23/5/2025। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাদেরও কিন্তু মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলা খারিজ করে দিয়েছে। যেটা বললাম, মামলা খারিজ করার কারণ প্রসঙ্গে বলা হয়েছে, সঞ্জীব খান্নার দেওয়া নির্দেশই বহাল থাকবে, তাতে কিন্তু পরিবর্তন হবে না। গুরুত্বপূর্ণ একটা কথা, তাতে কিন্তু কোনো পরিবর্তন হবে না এবং এখন অবধি কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে এই একটা পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এসএসসি কিন্তু এবার হবে এবং নোটিফিকেশন কিন্তু 31শে মের মধ্যে আসতে বাধ্য, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারকে, আমাদের শিক্ষা দপ্তরকে, যে নোটিফিকেশন 31শে মের মধ্যে বের করতে হবে। তাই হাতে আর সময় নেই, মাত্র 1 সপ্তাহ সময় রয়েছে, এর মধ্যে নোটিফিকেশন কিন্তু আমরা দেখতে চলেছি। তা আগে যে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যে যারা অযোগ্য প্রার্থী তাদের ওএমআর কারচুপি আছে তারাই পরীক্ষায় বসতে পারবে না, এটা একটা দুঃসংবাদ বা খারাপ জিনিস বলা যেতে পারে। যে সমস্ত শিক্ষকরা অযোগ্য বলে প্রমাণিত হয়েছে নিজের দোষে বা পশ্চিমবঙ্গের সরকারের ভুলের কারণে, তারা কিন্তু আর কখনো পরীক্ষায় বসতে পারবে না। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়, তাদের জন্য খারাপ লাগে যে তারা আজ যে চক্রান্তের শিকার হয়েছে সেখানে তারা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটা তথ্য। এই সব কিছু দেখে, সমস্ত কিছু পর্যালোচনা করে আমাদের কি মনে হচ্ছে যে এইবার পরীক্ষা হবে? তোমাদের কাছে প্রশ্ন, পরীক্ষা কি এবার হবে? এই প্রশ্নের উত্তরে আমরা বলি যে হ্যাঁ, পরীক্ষা কিন্তু এবার হবে, পরীক্ষা এবার হতে বাধ্য। বাইরের কানাঘোষা কারোর কোনো কথা শুনবে না,
কারণ তোমার আশেপাশে এমন কিছু লোক ঘুরছে যারা অনবরত তোমাকে নেগেটিভিটি, সবসময় নেগেটিভ কথাবার্তার মাধ্যমে তোমাকে তোমার লক্ষ্য থেকে ভ্রষ্ট করছে। তাই তাদের কথা না শুনে এক মুহূর্ত দেরি না করে অবশ্যই আজকে থেকে, এখন থেকে, যখন থেকে এই ভিডিও দেখছো তখন থেকে প্রস্তুতি শুরু করো। এই প্রস্তুতি তোমাকে সবার থেকে এক ধাপ এগিয়ে রাখবে। তোমার যদি স্বপ্ন হয় শিক্ষকতা করা, তাহলে সত্যি বলছি, আবারও বলছি, আর একটা দিনও দেরি নয়, শুরু করে ফেলো প্রস্তুতি। চলো, আজকের ভিডিওতে আমরা এই অবধি কথা বললাম, আবার আমরা কথা বলবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি সকলেই ভালো থেকো, তোমরা পড়াশোনা শুরু করো, যেখান থেকে হোক, যেভাবেই হোক, তোমরা তোমাদের সেলফ স্টাডি শুরু করে ফেলো। যদি কোনো আমাদের প্রয়োজন পড়ে, আমরা বৈঠক ইনস্টিটিউশন তোমাদের পাশে রয়েছি। যে কোনো প্রয়োজনে তোমরা নিচে দেওয়া কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে ফোন নম্বর নিয়ে আমাদের ফোন করতে পারো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।